না ভাল্লুক মুনাই ওদিকে একটা তুলো, আস্তে তুলো, নামাও। খারাপ হয়ে আসছে। আর কটা দিন পরে আমার দেখতে দেখতে আবার 3.5 মাসের ওই দিনটি চলে এলো, ভ্যাকসিনেশন ডে। এই দিনটির ভয়ে আমি সব সময় থাকি, এই মনে হয় দিনটি চলে এলো, এই মনে হয় দিনটি চলে এলো। কারণ যা ভয় করে বাচ্চাকে ইঞ্জেকশন দেয়। আজকে আবার 3টে আছে, 2টো পায়ে হাতে, ওর জ্বর আসবে। তো যাই হোক, তোমাদের সোহাগ বাবাকে নিয়ে এখন আমি যাচ্ছি, নিচে নামিয়ে এনেছি ঠান্ডা হাওয়া, ওর চোখ দিয়ে জল পড়ছে। একটা ছোট বাচ্চাকে যে কিভাবে রাখতে হয় কি বলবো। আর দেখো কতটা দূর এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমাদের ফ্ল্যাট দেখা যাচ্ছে। আমার সঙ্গে এসছে দুষ্টু মাম, আর দুষ্টু মাম বা মা কাউকে না কাউকে তো আসতেই হবে। মা গেছে কষারিয়াতে। ঘুমো ঘুমো করছে নাকি? রান্না করে করে দেওয়া হয়েছে, ঘুমিয়ে গেছি। দাঁড়াও, আমি মুখটা ঘুরাই ফটো তুলবে, দাঁড়াও। ঘুমু ঘুমু ঠিক আছে? মনে রাজু ভাই, ও মনে রাজু ভাই, এই প্রথম দেখা গো। হ্যাঁ, এই প্রথম দেখা গো। এই প্রথম দেখা। এই প্রথম দেখা গো। বড় হবে আর প্রেম করবে বুড়িদের সঙ্গে। বুড়িদের সঙ্গে প্রেম করবে। মুনু 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 মুনু। এই চলে গেছিলে যে দিদা, এ মুনাই মতো হবে না? দিদা মুনাই বলছে পুরো মুনাই। পুরো মুনাই, পুরো মুনাই। শুধু ঘুমাবে, মানে জাগবে কখন? বেশি ঘুমোয় না, বেশি এক্ষুনি স্নান করেছে বলে ঘুমটা চলে এসছে, নাহলেও ঘুমোয় না বেশি। আর একটু পরে ওর এই যে বন্ধুটা ফাটবে এক্ষুনি, ইঞ্জেকশন নিয়ে এক্ষুনি। বাবা না না গো, কান দিয়ে কি ইনজেকশন দেবে? মুখে দিবে না? না, 3টে ইঞ্জেকশন দেবে। চলো চলো। হ্যাঁ, ইঞ্জেকশন নেওয়ার পরে ও কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেছে। আমার তোমাদের সোহাগ বাবাকে দেখো কত মোচা কামড়ে দিয়েছে গো, কখন আমি খেয়াল করিনি। আমার নিজের ওপরেই রাগ হচ্ছে। আমার বাবাকে মোচা কামড়ে দিয়েছে। আমি কি মোচার বাচ্চা কাছে যাই? তোরা আমার বাচ্চা কাছে এসছিস বাবা? আজকে তাহলে আবার ভ্যাকসিন হয়েছে, ব্যথা। আজকে সারাদিন আর তেমন কোনো ভ্লগই করিনি, বাচ্চার শরীর ভালো নেই আর কি ভিডিও করব। এখন রাত্রি বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। মা গেছিল 2 দিন মতো কষারিয়া কাজের জন্য, আরও থাকতে হতো, কিন্তু কিছু করার নেই। আমার সোহাগের যেহেতু ইঞ্জেকশন আছে আর মা ও কষ্ট পাবে, মা ওকে ছেড়ে থাকতেই পারবে না। তাও বলেছিলাম যে মা আমি নিয়ে থেকে যাব, দুষ্টু মাম আছে। তাও মার মানে চলে এলো। অ্যাকচুয়ালি ওর কষ্ট সহ্য করতে পারে না কেউ আমার বাড়িতে। তো এখন ওর জ্বর, কষ্ট পাচ্ছে সারা রাত, মা এরকম নিয়েই বসে আছে বাবুকে। যদি একটু ঘুমটুম ধরে, বাপি আসছে, সবাই মিলে চেষ্টা করছি। এদিকে আমাদের সোহাগের জ্বরও খুব হয়েছে, তবে হ্যাঁ 100 পেরোয়নি। 100 পেরিয়ে গেলেই কিন্তু ওখান থেকে মানে হেলথ থেকে বলে দিয়েছিল যে ওদেরকে ফোন করতে, ওখান থেকে মানে নার্সিংহোমে নিয়ে যেতে। যাই হোক 100 পেরোয়নি। আর হ্যাঁ, ওখান থেকে কিছু ঔষধও দিয়েছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মা আমার কেয়ার করবে না বাচ্চার কেয়ার করবে? দেখো এদিকে রাত জাগলো, আবার সকাল সকাল আমার জন্য মাদার প্লাসের এই হরলিক্সটা আবার বানিয়ে এনেছে। যাই হোক, তোমাদের সোহাগ বাবার মুখে হাসি নেই। মানে শরীরটা খারাপ হলে যা হয়, যা ব্যথা গা হাত চলে এসছে, ব্যথা 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 আস্তে করে, তার ব্যথা গা হাত গো। উল্টো প্যান্ট পরেছে, এমনি প্যান্ট পরে না, সবসময় নাঙ্গা বাচ্চা থাকে। উল্টো প্যান্ট, তার পদুতে এখানে স্টিকার। আমাদের নাঙ্গা বাচ্চা পেন্টু পরেছে। আজকে নিচে নেমেছি, কালকে তো ভ্যাকসিন হয়েছে, সারাদিন আর কোনো ভিডিও কিছু করিনি। বাচ্চার শরীর ভালো না থাকলে তো জানো ভিডিও করার ইচ্ছে থাকে না। যাই হোক, তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন সোহাগ বাবাকে নিয়ে একটু নিচে নেমেছি। রোদের দিকে নিয়ে আয় তো, দুষ্টু মামি নামিয়েছে। মানে কি করি ভ্যাকসিনের দিনগুলোতে, কি করি ভ্যাকসিন হওয়ার পরে থম্বপ জেলটা দিই, আর তার সঙ্গে প্যারাসিটামলও দিতে হয়। বাবা আমার কিচ্ছু বোঝে না। চলো বাবা, পিপির সঙ্গে দেখা করে, পিপি না আমার পিপি, তোমার বড় মা। চলো চলো দেখা করে আসি, বড় মা মামের সঙ্গে দেখা করে আসি। চলো
কি গো? হ্যাঁ, ই মাগু, ই মাগু, মাগো মাগো মাগো। ও বাবা, ও বাবা, দেখো এইটা নিবে? শরীরটা তার ভালো নেই। নেবে এটা? নেবে 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 নেবে? ওকে নিয়ে একটু রোদে হাঁটছি। কাল থেকে যে রুমে ঢুকে গেছি আর বেরোয়নি। আর বাচ্চাকে না সবসময় একটা বিছানায় রাখা একদমই উচিত না। এদিক ওদিক করে একটু ঘোরালেও বাচ্চার মনটা ঠিক থাকে। তো ওকে নিয়ে একটু নিচে হাঁটাহাঁটি করছি। কালকে আমি ওই রিস্কটা নিইনি, কারণ কালকে ওর এমনিতেই পরপর শরীর খারাপ হয়ে যাচ্ছিলো, জ্বর আসছিল। এখনও হালকা আছে, হালকা তাপ আছে। ও আঙ্কেল, তোমার কালকে এসেছিলাম 20 টাকা নিয়ে, তুমি ছিলে না, আমি দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এই চাবি। এখন ঘোরাঘুরি করছি, ভাবছি একটু দুষ্টুমামে বাড়ি যাব। আর আরেকটা কথা ভীষণভাবে মানে এখন ভাবছি, পরপর মনটা খারাপ হয়ে আসছে। আর কটা দিন পরে আমার বাচ্চাকে রেখে আমাকে আবার কাজে জয়েন করতে হবে। মানে এটা ভাবতে গেলেও চোখে জল চলে আসে। যাই হোক, স্ট্রং, বি স্ট্রং। আসলে ওকে রেখে কাজে যাওয়াটা মায়েদের জন্য যে কতটা কষ্ট, মানে এখন ভাবছি। আস্তে 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 উঠাও, নামো আস্তে 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 আস্তে, সামনে তাকাইতে হবে ওদিকে। এরকম কি এইভাবে এইভাবে একটা উঠো। আরে দুটো একসাথে কি? হ্যাঁ, পাগলা নাকি? দেখাচ্ছি দাও। এটা এইভাবে ধরে টান টান করবে, দিয়ে দেখি দাও। এই দম ছাড়বে, আবার এই দম ছাড়বে, এই আস্তে আস্তে মারামারি দেখি। সে বাচ্চা দেখছি, দেখো বাচ্চা দেখছি, দেখছো পুলিশ বাবু কি করছে? দেখছো পুলিশ বাবুর কাজটা? দেখছো? দুপুরে খাওয়া দাওয়া হবে। এখানে একটা নোনা মাছের ঝাল, এখানে হয়েছে লতি, কচুর লতির তরকারি, আর এখানে বেগুন মাছের ঝাল। এটা অ্যাকচুয়ালি দুষ্টু আমার বাড়ি থেকে এসছে। আর এটা হয়েছে ঝিঙে দিয়ে মাছের পাতলা ঝোল, উচ্ছে আলু ভাজা, কাঁকড়ার টক। সোহাগ বাবা একটু ঘুমোতে, আমি ভাবলাম একটু হেয়ার কেয়ার করি। আমার চুলের পুরো 12টা বেজে গেছে। অ্যাকচুয়ালি শীতকাল এলে আমার মনে হয় প্রায় সবারই খুব চুল ওঠে। তো আমার একটা হেয়ার টোনার ছিল, অনেকদিন থেকেই আনা ছিল। মা এই যে এখন আমাদের গন্নু ভাইয়ের মানে গণেশ বাবুর চোখ তৈরি করছে। আমার সোহাগের গন্নু দাদা। হ্যাঁ, আমাদের সোহাগের গন্নু দাদা চোখ আঁকছে। গন্নু দাদা। এখানটায় সোনাই এটা এঁকেছে, এটাও সোনাই এটা সোনাই বডিটা পুরো এঁকেছে। মা জাস্ট চক্ষু দান করছে। চেপে যায়, সুন্দর। একে পুরো ঢুকিয়ে দিবি, একে আর দিলেও কোনো ব্যাপার নয়। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার পাটা তার থেকে আবার তা রুবু হাসছে, বলছে তার আবার লেজ, এটা কি তোর আবার লেজ করা আছে? না হনুমান, এটা বাইক নিয়ে এসেছে।
হ্যাঁ না না আমি অ্যানি নতুন টেডি বিয়ার এনেছো? না ভাল্লুক? তো পুরো টেডি বিয়ার মনে হচ্ছে, দেখি মুখটা দেখি টেডি বিয়ারে। এই তো আমার সোহাগ, এটা তো আমার সোহাগ, টেডি বিয়ার নয়। ও আচ্ছা আচ্ছা, না না না, কাঁদে না কাঁদে না।